রাগী হয়ে গেছে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দেখো, হুজুর আমি হিন্দু, সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হব। আমি বললাম কেন হবা, কি তোমাকে উদ্বুদ্ধ করলো? বলে হুজুর ইসলাম ধর্ম এত সুন্দর, দেখবেন রিক্সাওয়ালার মতো এত সুন্দর আদর্শ। আমি আপনাদেরকে শোনাইতেছি এমন এক পাগলের কথা। পাগল অনলি ব্যান চালা, গরিব মানুষ, মাথায় সবসময় সবুজ পাগড়ি, ব্যান চালায় পাগড়ি নিয়ে, পকেটে তসবি, ভাড়া না পাইলে এই তসবিটা নিয়ে ভ্যানের পুর বসে চুপ চুপ করে তসবি টেবে, পকেটে মেসওয়াক। আজান হইলে আর কোন যাত্রী নাই মসজিদ। খুব ভালো করে বুঝেন মোহাব্বত কারে কয়। মোহাব্বত ওর সিনার মধ্যে নবীর এতই মোহাব্বত, যদি শোনে মদিনা আর হাল কান্না শুরু হয়ে গেছে। যদি মদিনার কোন জায়গায় ছবি দেখে, ব্যানের পার দাঁড়ায়া ওই ছবিতে আগে চুমা লাগায়। এটা একটা মোহাব্বত। ভালোবাসা কোনো আইন মানে না, ভালোবাসা আইন ভালোবাসার কাছে তুচ্ছ। ভালোবাসা এমন এক জিনিস, সিনার মধ্যে যদি মালিকের ভালোবাসা না থাকে, ওই সিনানা সিনানা। ভালোবাসা খুব দামি জিনিস। এই পাগল ছবি দেখলেই চুমা লাগায়, আর মদিনার গজল শুনলে তো খবর হইয়া যায়। আল্লাহর এই আশিক একদিন বয়ান করতেছেন মাসিক ইসলাহি মজলিসে, আমাগো সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির। নবীর মোহাব্বতের ওয়াজ হইতেছে। আমাদেরকে আমাদের রসুলকে মোহাব্বতের দরকার আছে না নাই? একটু জোরে ধন্যবাদ ভাই। আসে পর্যন্ত না, করতে হবে। রাজি? কেমনে করবেন? আমাদের মতো খাওয়াইবেন নিয়ে নিয়ে, ভালো পোশাক কিনে দিবেন, ঘরবাড়ি কিনে দিবেন? তো রসুলকে মোহাব্বতের অর্থ কি? নবীর সুন্নাত মানাই মোহাব্বত। সুবহানাল্লাহ। বয়ান করতেছেন নবীর মোহাব্বতের বয়ান, পুরাটা মসজিদ কান্নায় ভেসে যাইতেছে। কারণ নবীর মোহাব্বতের যখন বয়ান হয়, মানুষটার মাথায় টুপি না থাকলেও, দাড়ি না থাকলেও, কলিজার মধ্যে লাগে কি লাগে না? একটু জোরে কন। কারণ নবীর রওজার সাথে আমাদের অন্তরের একটা কি আছে, সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এই জায়গায় সবাই দুর্বল, আমরা সবাই দুর্বল। এত সুন্দর একটা বয়ান, পুরাটা মসজিদের ভিতরে কান্নার রোল। বয়ান যখন শেষ, সবাই চলে যায়, একজন মানুষ যায় না। যিনি যায় না, যিনি ওঠে না, উনি হলো ওই সেই ব্যানওয়ালা। নবীর মোহাব্বতের কথা কেন বলতেছি? রসুল যে খচ্চরে পার উঠতেন, আমার নবী যেদিন ইন্তেকাল করলো, খচ্চরটি আমার নবীর বিরহে সহ্য করতে না পেরে কূপের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। যে সাহাবী ফুল বাগানে পানি দিতেছিল, খালি কানে আইছে, আমার নবী নাই। আল্লাহর নবীর সাহাবী হাতির থেকে পানির বালতি পড়ে যায়, ওই অবস্থায় দুই হাত তুলে আল্লাহর খালি বলল, আল্লাহ সেই চোখ দিয়ে আমি নবীরে দেখেছি, আমি এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, তুমি আমার চোখটারে বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসছে, 6 মাসের একটা বাচ্চা নিয়া।
ওগো রাসূল হাদিয়া দেওয়ার জন্য আসছি। হায়রে আমি কি করব এইটা? বলে যুদ্ধের ময়দানে নিয়ে যান। বলে যুদ্ধের ময়দানে গিয়ে আমি কি করব কি করব? বলে কিছু করা লাগবে না, আপনাকে যখন কাফেররা তীর লাগাইবে ওই তীরের সামনে আমার ছোট্ট বাচ্চার নাকি একটু ধরবেন, যাতে তীর আমার বাচ্চার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। কিসের জান্নাতি করলাম? নবীরে মহব্বত না করিয়া একটা খাসা, খালি খাসা লইয়া কবরে গেলাম। বাবারে কাল মাহশারে কি লইয়া উঠবা? আল্লাহ, আমি জাহান্নাম কেউ বড় মনে করি না, আমি জান্নাত কেউ বড় মনে করতেছি না, কিন্তু নবীর সামনে দিয়া যখন আমাদের গলার মধ্যে আগুনের শিকল লাগাইবে, আগুনের শিকল লাগাইয়া যখন টানিয়া টানিয়া লইয়া যাবে, আমার নবী বলবে এটা কার উম্মত? ফেরেশতারা বলবে আপনার। আমার নবী ওই দিন কষ্ট পাবে। হায় হায়, এ নবাবগঞ্জের এ বাংলা বাজার শহর তৈতালের উম্মত, আমি কি তোদের জন্য উহুদের ময়দানে আমি দাঁত ভাঙছিলাম? এই জন্যই কি আমি তাইবের ময়দানে পাথরের ঢেল খাইছিলাম? আমি এই জন্যই কি কাফের মুশরিকের মুখে থুতু খাইছিলাম? আমি যখন নামাজি গিয়েছিলাম, মারা উঠে ধুলিগুলি আমার পিঠে চাপাইয়া দিয়েছিল, আমাকে মারতে মারতে বাজারে কলার ধরে টেনে টেনে নিয়েছিল। এই জন্যই কি কষ্ট করছিলাম? কি জবাবটা দিবেন আমার নবীর সামনে, আমার রাসূলের সামনে, আমার দরদের নবীর সামনে? কারণ একটা হাদিসের তরজমা যখন পড়ি আমার কলিজাটা চিনে যায়। কাল হাসরের ময়দানে আমার নবীর লাশ প্রথম উঠানো হইবে। নবীর লাশ যখন প্রথম উঠানো হয়, নবীকে যখন প্রথম উঠাইবেন তিনজন ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, নবীকে লাশ মোবারক যখন উপরে নিয়ে আসবেন, আমার রাসূলের কাফনের কাপড়ে কাদা, জিবরিল আমিন চেহারা থেকে যখন মুখ কাপড়গুলি সরাইয়া দিবেন, দেখি নবীকে কতদিন হলো দেখি না, আজকে সুযোগ পাইছি দেখার জন্য। কাপড় সরাইয়া দিয়া নবীজির চেহারাটা যখন বের করবেন, আমার দরদের নবীর চেহারার মধ্যে কাদা, আমার রাসূলের দাড়িতে কাদা, আমার রাসূলের বাবরি মোবারকে কাদা, আমার নবীজির গায়ে কাদা। আল্লাহ জিবরিল জিগাইবেন, ও আল্লাহর পয়গম্বর, এত সুন্দর চেহারা নিয়ে আপনারে কবরে রাখছিলাম, এই কবরে তো আপনার কাদা ছিল না, আজকে আপনার কাদা কেন? আমার নবী কান্দেন আর বলেন, জিবরিল, 63 বছর হায়াত পাইছিলাম, শিশুকালে বাবা হারাইছিলাম, বাবার কবরটা দেখতে গিয়া মাকে হারাইছিলাম কবরের পাশে, আমার আপন বলতে আমার কেউ ছিল না। আমি যখন নবুয়তি পাইলাম, এত কষ্ট আমার দিল, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মৃত্যুর বিছানা পর্যন্ত কেঁদেছিলাম। এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি আসছি। যেই দিন থেকে আমার কবরে শোয়া রাখছে, ওই দিন থেকে আমার রাসূলের জন্য কাঁদতে কাঁদতে আমি কবরের মাটি কাদা বানাইছি। আজকে খবর দাও, আমার উম্মত গুলার খবর কি কাল মাহশারে? আমার উম্মত গুলি কোন অবস্থায় আছে? এই সরতুইদালের যুবকরা আবার আসতে পারবো কিনা জানি না, হয়তো বিদায় নিয়ে এখনই চলে যাব। হ্যাঁ, আল্লাহ নিলে এখনই চলে যাব। তবে আপনাদের দুটি পায়ে হাত রেখে বইলা গেলাম, আমার অশুনিয়া যদি আপনারা কেউ বেহেশতে যান, আপনাদের পায়ে ধরি আমাকে রেখে কেউ যায়েন না, আমাকে একটু সাথে করে লইয়া যায়েন। কারণ অনেক আলেম জাহান্নামে যাবে, অনেক বক্তার দিবে আল্লাহ কিসি দিয়া কাটবে, অনেক আলেম ধরা খাইয়া যাবে, অনেক বক্তাও ধরা খাইয়া যাবে। জানি না আমার সাথে কাল হাসরের ময়দানে
কেমন ব্যবহার হবে আমি জানি না। আমার ওয়াজ শুনিয়া যদি আপনারা বেহেশতে যান, খোদা না খাস্তা আমার গলায় যদি আগুনের শিকল লাগাইয়া টাইনা দিয়া যান, আমি আপনাদের পায়ে ধরি বিনতি করি। বহুদিনের সম্পর্ক, প্রায় 8-10 বছর হলো ধারাবাহিক ভাবে আসি। আল্লাহর কসম টাকার জন্য না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম টাকার জন্য না। কেমন যেন এই মানুষগুলাকে ভালো লাগে, ভালো লাগার তাকিদে আপনাদের কাছে আসে, খাওয়ার জন্য না। এবার তো যদি আমার ওয়াজ শুনিয়া কেউ জান্নাতবাসী হন, আমাকে রাইখে কেউ আপনারা যায়েন না। আল্লাহু আকবার। নবীর মোহাব্বতে যখন ওই বয়ানওয়ালা ভাই, আমার রুহানি ভাই মসজিদের মধ্যে কান্দে, মুয়াজ্জিন কয় বের হইয়া যান, এখন মসজিদ তালা দিব। গরিব মানুষটা কয় আপনার পায়ে ধরি, আমাকে বাইর করে দিন না, একটা রাত আমাকে আল্লাহর ঘরের মধ্যে থাকতে দেন। বলে না, চলবে না, কমিটির অনুমতি নাই, বের হইয়া যান, বের হইয়া যান। বেড়ালা পায়ে ধরে কয় আমাকে বার করে দিয়েন না, আমি এক রাত থাকবো আল্লাহর ঘরে। তার মানে লাইন লাগছে, লাইন লাগা গেছে, লাইন 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 লাগা গেছে। আল্লাহ কিছু লাইন আছে তার লাগে না, যেমন মোবাইলে তার নাই, কিন্তু মোবাইলে কথা বলা যায়। বাবার এই মোবাইলটাই সিনাটা হলো খোদাই মোবাইল। কারে কই আর কারে বুঝাই? আমার কথা বুঝবে কে? এই পাগলের কথা বুঝবে কে? বাজান এটা কিন্তু লাইন, লাইন তার সারা লাইন। যদি লাগে এই কলমের একখানা গোপনীয়তার যা আরশের সাথে লাগানো। আল্লাহু আকবার কয় না রে? জোরে বলেন আল্লাহু আকবার। এই কলমের সম্পর্ক সরাসরি আরশের সাথে যখন হইয়া যায়, আল্লাহর কিছু বান্দা আছে তাদের আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারে কই আর কারে বুঝাই, কারে কই আর কারে বুঝাই। আল্লাহ এই লাইন যখন লাগে তখন আর কোনো কিছু থাকে না, পর্দাও থাকে না, পর্দাও থাকে না। গোপন একটা কথা কয়া যায় রে পাগলা, বুঝবি? গোপন একটা কথা কইয়া যায়, বিয়ের আগে ছেলে মেয়ে দেখা হারাম, বিয়ে আগ পর্যন্ত ছেলে মেয়ে উভয় দেখা হারাম, কিন্তু বিয়ে যখন হইয়া যায় তখন আর গোপন থাকে না, তখন দেখা হালাল, তখন দেখা হালাল। বাসর ঘরে যাওয়ার পর মেয়েটা যদি পর্দা করে স্বামীকে যদি বলে দেখা হারাম না, তখন গুনাহ হবে, দেখা হারাম না। এখন সম্পর্ক হইয়া গেছে, এখন দেখা হালাল। খোলো, পর্দা খোলো, কাপড় সরাও, তোমাকে আমি দেখবো, তুমি আমাকে দেখবা। আল্লাহকে দুনিয়ায় দেখা যায় না, মাইনা নিলাম, কিন্তু যখন গোপন সম্পর্ক হয়ে যায়, যখন আল্লাহর সাথে কোন বান্দার সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার সাথে আর কোন পর্দা থাকে না। আল্লাহ কারে কই এই বয়ান কেন ময়দানে কই? এ বয়ান তো ময়দানে না, এ বয়ান করবো তো আগামীকাল রসুলপুরে উজানিতে, এ বয়ান চলবে সর্বনাইতে। মানুষ কোনদিন প্রেমে না ভুলি, প্রেম বুঝান না। একটা নাবালেক শিশুকে কোনদিন প্রেম বুঝান যাইবে? একটা যুবককে বুঝান যায়, যুবক যাদের ভিতরে যৌবন আছে। ও বাজান, ঠিক আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হয়ে গেলে ওই বান্দা আর আল্লাহর মাঝে কিসের সম্পর্ক? যদি আল্লাহ ইচ্ছে করে, আল্লাহ তো তার সাথে দেখার মুআমালাত করতেও পারে। কথা কয় না রে? জোরে কন, ঠিক না ব্যাঠিক? ঠিক ওই বেয়াদলার এমন সম্পর্ক
বলে আমারে তাড়াইয়া দিয়েন না, একটা রাত আমাকে থাকতে দেন, আমি একটা রাত আমাকে থাকতে দেন, একটু সুযোগ করে দেন। মুয়াজ্জিন বলে যদি চুরি হয়ে যায় বলে আমি দায়ী। আপনি কয়তালি ভিতর বন্ধ করে দিলাম, বারান্দায় থাকেন, গরিব মানুষ ভ্যান চালায়। গভীর রাত, রাত যখন গভীর হয়, কি কই রে, কি কই রে, আহ কি যে মজার মধ্যে আছি রে। তোমাদের মতো টাকা আমাদের নাই, ঘরও নাই, তোমাদের মতো বাড়িও নাই, যাই দেখো না একটু বাড়িতে, কিন্তু একটা জিনিস আল্লাহ দিছে রে। তুমি যদি কও হুজুর তাম পৃথিবীকে আপনাকে লিখে দেই, আর যেই সুখটা পাইছেন একটু দেন, কোরআন হাতে নিয়ে বলতেছি কোনোদিনও দেব না। যদি বলেন গুলি করব দেন, মরে যাইতে রাজি, তবু এই সুখটা দেব না। এই যে কি সুখ, কি শান্তি, কি সুখ, কি সুখ, কি শান্তি, কি সুখ, কেমনে বুঝাই এই সুখের কথা, কেমনে বুঝাই। এই সুখটা হলো আল্লাহ পাওয়ার সুখ, এই সুখটা হলো মদিনার নবীকে পাওয়ার সুখ। আহ 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 এই সুখটা হলো মদিনার প্রেমের আগুনের সুখ, এই সুখটা হলো পড়ার সুখ, এই সুখটা হলো চলার সুখ, এই সুখটা হলো বাজার মা সুখের সুখ। আল্লাহু আকবার কয় না আমি যেতে দেব না, কয় আমি যেতে দেব না, আমি যেতে দেব না। পরে যখন ভিতর বন্ধ করে দিয়া বারান্দায় থাকতে দেয়, রাত যখন গভীর 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 যখন হয়, তখন আমার মালিক আস্তে আস্তে আসমানে, প্রথম আসমানে আসে, আস্তে আস্তে আরে আর বাকিটুকু কমু না। আল্লাহু আকবার। যখন রাত গভীর হয়ে গেছে বাবা, গভীর রাত হয়ে গেল, আল্লাহর এই পাগল 2 রাকাত নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়িয়া যায় নামাজে বসিয়া বসিয়া বাজার মাথার পাগড়ি খুলছেন, টুপিও খুলছেন, জুব্বাও খুলছেন, বাজার মেসওয়াকও নিছেন, তসবিও নিছেন, সবকিছু নিয়া বুকের মধ্যে লইয়া উপর দিকে তাকাইয়া লম্বা করে একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহ 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 আল্লাহ। আমার সাথে ডাক দেন, আল্লাহ, ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন ঘুমাইছে, কাঁদতে কাঁদতে যখন ঘুমের ঘরে যায়, গভীর রাতে স্বপ্ন দেখে কে যেন সুন্দর একটা মানুষ আমার দিকে আসতেছে। এত সুন্দর মানুষ জীবনে কোনোদিনও দেখি নাই, যার চেহারার সাথে চেহারার মিল নাই, যার চোখের সাথে কোনো চোখের মিল নাই, যার বডির সাথে কোনো বডির মিল নাই। এত সুন্দর একটা লোক আমার মসজিদের দিকে আসতেছে, ওনার চেহারার আলো দিয়া পুরা গ্রাম আলোকিত হয়ে গেছে। লোকটা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমার কাছে বসা আমার পিঠের তলে হাত দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বাবা তুমি কাঁদো কেন? আমি বললাম আপনি কি? আপনারে তো আমি চিনলাম না। বাবান রে, সুন্দর মানুষটা ডাক দিয়ে কয়, তুমি যার জন্য কাঁদো, এই ঘরে বসে বসে যার জন্য কাঁদো, আমি সেই মদিনাওয়ালা।
কোন রে বাবা? হতে পারে ভ্যানওয়ালা, হতে পারে রিক্সাওয়ালা, সম্পর্ক যদি হইয়া যায় বাবা রে, নবী আমার তারি আপন হইয়া যায়। চলে যান, একটা মিনিটের একটা দোয়া কইরেই যাই, আল্লাহুম্মা আমিন। উঠান দুই খানা, একটু কান্দেন নবীর জন্য, কান্দেন কান্দেন, চোখের পানি ছাইড়া দেন। ও যুবক, তোর পায়ে ধরতেছি, একটু কাঁদেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুদ রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ, ও আল্লাহ, তুমি চর দুইটাল বাঁশির দিকে তাকাও। তোমার বান্দারা দীর্ঘক্ষণ কথা শুন না, দুই চোখের পানি বৃষ্টির মতো ছাইরা দেছে। আল্লাহ যারা কান্দে, কার বাবা নাই রে, কার যেন বাবা নাই। ওরে মাওলা, পর্দার আড়ালের মায়েরা, ও মা বিটি রে, তোদের পায়ে ধরতেছি মা, আমি তোদের সন্তান, আমি কারো ভাই, তোর পায়ে ধরতেছি। যে লাল শাড়ি পরিয়া তুমি স্বামীর বাসর ঘরে ঢুকছিলা, ওই ঘরে থেকে তোমাকে সাদা কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বার করবে। মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আল্লাহ, এরপরেও কি চোখের পানি আসে না? এবার তোর পায়ে ধরি, তুই চোখের পানি ছাইড়া দে। এমন একটা দিন আসবে যেদিন লাশ হইয়া তুই পড়িয়া থাকবি। দৌড়াইয়া যাবে সুখের এই সন্তান আপন জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তালাই আনার জন্য, কেউ যাবে আতর গোলাপ আনার জন্য, কেউ বড়োর পাতা দিয়া পানি গরম করা শুরু করিয়া দিবে। ঘরের সামনে যখন কালো মুসুরি টানাইয়া তোমাকে আমাকে শেষ গোসল করার শুরু করে দিবে, দিয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া খাটের উপরে শুয়াইয়া রাখবে। আল্লাহ, চোখে সুরমা লাগাইয়া ছোট ছোট বেটা বিটি গুলা বাবার মুখে যাইয়া চুমো লাগাবে, আর কবে আব্বা, ও আমার আব্বু, ও আমার আম্মু, কিন্তু জবাব আর দিবারা। খাদ্যে নিয়া যখন সর তুই তার কবরস্থানে নামাইয়া, যখন কবর আর তালাই বাঁশ দিয়া যখন মাটি দিয়া চলে আসবে, তখন তোমার আমার কবরে ৯৯টা সাপ যখন ঢুকাইয়া ভালাইবে, কিলবিল 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 করে যখন কামড়াইবে, তখন ওই মাইয়ার কান দিয়ে কয়, কই যাও, আমার লইয়া যাও, আমার কবরে ৯৯টা সাপ আইসা গেছে। আল্লাহ, কি জবাব দিবি বাবা? কেঁদে। আল্লাহ, আমার একটা শ্রোতা কেউ ফেরত দিও না, আমার একটা শ্রোতা কেউ ফেরত দিও না। আল্লাহ, যে যা চাই তুমি দিয়া দাও, আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও। আল্লাহ, আমার জীবনের একটা আমলও যদি কবুল হইয়া থাকে, এই আমল আমি গ্রামবাসীকে হাদিয়া দিলাম। আল্লাহ, 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 ইয়া আল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ, ইয়া আল্লাহ। হাতখানা উপর দিকে উঠান, হাতখানা উপর দিকে উঠান, একটা ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, আমার তরদের কলিজার মাদের কবুল করো, ওদের দেল নরম, ওদের তো কবরস্থানে যাওয়া কিসের জন্য নিষেধ? কোন মাকে যদি বলা হতো যাও কবর খনন করো, মা পারতো না সন্তানের কবর খনন করতে। মাকে যদি বলা হতো তোমার সন্তানকে কবরে নামাও, কোন মা পারতো না। আল্লাহ, মা বোনেরা চোখের পানি পাগলের মতো ছেড়ে দিছে, ওদেরকে কবুল করো। এই মাদ্রাসা কেনা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করো, আমার কমিটিকে কবুল করো, কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে আল্লাহ কবুল করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি হযরত আপনাদের সামনে বয়ান পেশ করছেন। আজকে আমাদের মাদ্রাসার একজন কোরআন হাফেজ পাগড়ি নেবেন। প্রতি বছরে আমাদের মাদ্রাসা থেকে 3-4 জন হাফেজ বের হয়। আজকেও আমাদের মাদ্রাসা থেকে একজন হাফেজ পাগড়ি নেবেন। পাগড়ি না রাকিব, তুমি যেখানে থাকি স্টেজে চলে আসবে। এবং আমাদের আসর মাগরিবের পরে জানাজার নামাজ পড়েছিল আমাদের